চোখের সামনে একটি ঘর, ছোট একটি টিভি চলছে, বিজ্ঞাপন ভেসে আসছে পর্দায়, আর সেই টিভির আলোয় ছায়া পড়ে একটি বিছানায়। বিছানায় কেউ নেই, না, কেউ নেই বললে ভুল হবে। সেখানে আছে একটি দেহ, যেটা আর জীবিত নেই। তবু 3 বছর ধরে টিভিটা চালু ছিল। এই গল্পটা কোনো সিনেমা না, কোনো গল্প না, এটা বাস্তব। জয়সি ক্যারল ভিনসেন্ট নামের এক নারীর জীবনের শেষ অধ্যায়। আর এই গল্প আমাদের সমাজকে এক নির্মম আয়না দেখিয়ে দেয়, কিভাবে মানুষ ধীরে ধীরে একাকিত্ব নামের মৃত্যুর দিকে চলে যায়, আর কেউ তা টের পায় না। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। লন্ডনের ছোট্ট একটি ফ্ল্যাট, সেখান থেকে আসে অদ্ভুত একটা অভিযোগ। পানির বিল, বিদ্যুৎ বিল, ভাড়া কেউ দিচ্ছে না। বাড়ির মালিক ভাবে হয়তো ভাড়াটিয়া পালিয়ে গেছে। যখন দরজা ভেঙে পুলিশ ঢোকে, তখন তারা যা দেখে সেটা কোনো সাধারণ দৃশ্য না। একটা ঘরের ভেতর টিভি এখনো চলছে, মেঝেতে পড়ে আছে অগোছালো চিঠি, উপহার মোড়ানো বাক্স, আর ঠিক সেই ঘরের কোণে একজন নারীর কঙ্কাল। হ্যাঁ, 3 বছর ধরে ওই ঘরে জয়সি ক্যারল ভিনসেন্ট মারা পড়েছিলেন, আর কেউ তা জানতেন না। জয়সি ছিলেন একদম সাধারণ, সুন্দর জীবনযাপন করা এক মেয়ে। তিনি কাজ করতেন ব্যাংকে, গান ভালোবাসতেন, বন্ধুদের সঙ্গে হাসতেন, সিনেমা দেখতে যেতেন। কিন্তু ধীরে ধীরে তার জীবনে ঢুকে যায় নীরবতা। বন্ধুরা বলে সে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল সবার কাছ থেকে। একদিন একদম অদৃশ্য হয়ে গেল। কেউ খোঁজ নিল না, কেউ ফোন করল না, কেউ এমনকি দরজাও নক করল না। জয়সি মারা যান সম্ভবত ডিসেম্বর 2003-এর দিকে। টিভি তখনও চালু ছিল, তার সময়ের খবর দেখাচ্ছিল। বাড়িতে কিছুটা অর্ধেক খাওয়া খাবার, কিছু বিল, আর উপহার মোড়ানো বাক্স, যা হয়তো কাউকে দেওয়ার জন্য ছিল। তার শরীর 3 বছর পর 2006-এ পাওয়া যায়। ভাবুন তো, 3 বছর এই বিশাল লন্ডন শহরে কেউ খেয়ালই করল না যে একটা মানুষ হারিয়ে গেছে। আজ আমরা হাজার ফ্রেন্ড রাখি ফেসবুকে, হাজার ফলোয়ার আছে ইনস্টাগ্রামে, তবুও রাতে ঘুমাবার আগে মনটা কেমন শূন্য লাগে। কেন জানেন? কারণ আমরা সবাই সংযোগ হারাচ্ছি। কানেকশন আছে কিন্তু অ্যাটাচমেন্ট নেই, মেসেজ আছে কিন্তু মিনিং নেই। জয়সির গল্প আমাদের মনে করিয়ে দেয়, একটা মানুষ শুধু মারা যায় না, সে আগে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। সমাজের ভিড়ে আমরা এখন এতটাই ব্যস্ত যে পাশে থাকা মানুষের চোখে একটুখানি ক্লান্তি বা নিঃসঙ্গতা দেখতে পাই না। জয়সির ফ্ল্যাটে 3 বছর কেউ যায়নি। পাশের মানুষজন শুধু টিভির আওয়াজ শুনেছিল আর ভাবত হয়তো সে ব্যস্ত, হয়তো ঘুমাচ্ছে। আমরা ঠিক এমনই। আজ পাশের বাসার বুড়ো মানুষটি একা থাকে, আমরা খোঁজ নেই না। অফিসে সহকর্মী কষ্টে আছে, আমরা বলি ওর নিজের ব্যাপার। কিন্তু একদিন হয়তো সেই মানুষটা থাকবে না, আর তখন টিভি চলবে, ঘড়ি টিকটিক করবে, কিন্তু জীবনের কোনো শব্দ শোনা যাবে না। জয়সি ক্যারলের মৃত্যুর খবর ব্রিটেনে ছড়িয়ে পড়েছিল ঝড়ের মতো। সাংবাদিকরা বলেছিল এই মৃত্যু আসলে এক সমাজের মৃত্যুর প্রতীক। আমরা সবাই হয়তো বেঁচে আছি, কিন্তু ফিলিং এলাইভ সেটা আর নেই। মানুষ এখন মানসিকভাবে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে ধীরে ধীরে। আমাদের শহর, অফিস, বাড়ি সব যেন নীরব কবরের মতো হয়ে যাচ্ছে দিনকে দিন। এই গল্প আমাদের জাগিয়ে দেয় যে ভালোবাসা, খোঁজ নেওয়া আর সহানুভূতি এগুলো বিলাসিতা নয়, এগুলো জীবন টিকিয়ে রাখার একমাত্র শক্তি।
একটা ফোন করা, একবার খবর নেওয়া কিংবা একটু সময় দেওয়া, এগুলোই হয়তো কাউকে মৃত্যুর দিক থেকে ফিরিয়ে আনতে পারে। জয়সীর মতো লাখো মানুষ আজ একাকিত্বে হারিয়ে যাচ্ছে। কেউ হাসে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভেতরে কাঁদে। তাদের কারোর পাশে যদি আমরা এক মুহূর্ত দাঁড়াই, তবে হয়তো এই পৃথিবী একটু হলেও সুন্দর হবে। মৃত্যু অস্বাভাবিক নয়, কিন্তু অলক্ষ্যে মারা যাওয়া, অবহেলায় হারিয়ে যাওয়া, এটা এক ভয়ঙ্কর ট্র্যাজেডি। এই গল্পটা শুধু জয়সীর না, এটা আমাদের সবার গল্প, যেখানে ভালোবাসা হারিয়ে যাচ্ছে প্রযুক্তির ভিড়ে আর সম্পর্ক গলে যাচ্ছে ভার্চুয়াল জগতে। তাই আজ থেকে একটা কাজ করুন, যাদের সাথে অনেক দিন কথা হয়নি তাদের একটা ফোন দিন। হয়তো সেই কলটাই কোনো জয়সী ক্যারল ভিনসেন্টের জীবন ফিরিয়ে দিতে পারে। বন্ধুরা, এই গল্প যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন, কারণ আমরা নিয়ে আসি সেই গল্পগুলো যেগুলো মানুষ ভুলে যায় কিন্তু সমাজের চোখ খুলে দেয়। ধন্যবাদ সবাইকে।